নমস্কার, হাই নিউজ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। আপনারা দেখছেন নিউজ টুডে। ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে দিল্লিতে। রাজধানী জুড়ে মোতায়েন করা হয়েছে ৭০,০০০-এরও বেশি নিরাপত্তা কর্মী। দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে শুধুমাত্র প্যারেডের রুট এবং তার লাগোয়া এলাকাতেই ১৪,০০০ নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। বিশেষভাবে নজরদারির জন্য বসানো হয়েছে ১,০০০ সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আঁটোসাঁটো নিরাপত্তায় কলকাতা। শুক্রবার রেড রোডে ২,৫০০ পুলিশ কর্মী সেখানে মোতায়েন থাকছে। ২০২৪ সালে দুটি বিশেষ থিম বেছে নেওয়া হয়েছে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে। আর এর মধ্যে একটি বিকশিত ভারত, অন্যটি ভারত লোকতন্ত্রের মাতৃকা। শুক্রবার মহা সমারোহে পালিত হচ্ছে ভারতের ৭৫তম প্রজাতান্ত্রিক দিবস। আর এই দিনেই ভারতের প্রজাতন্ত্রকে সম্মান জানিয়ে ডুডল সামনে আনলো গুগল। আর এই দিনের সবথেকে আকর্ষণীয় বিষয় হলো প্যারেড। দশকের পর দশক ধরে রাজধানীর বুকে এই প্যারেড হয়ে চলেছে। সময় বদলেছে, বাক্স টিভি থেকে এলইডি হয়ে এখন মোবাইলের পর্দায় প্রজাতান্ত্রিক দিবসের প্যারেড দেখছেন দর্শকরা। আর এই বদলে যাওয়ার বিষয়টি তুলে এনেছে গুগল। সাদা কালো টিভির জামানা থেকে রঙিন টিভি হয়ে মোবাইল ফোন, এই পুরো যাত্রাটাই বেছে নিয়েছে বিশেষ এই ডুডল। আর এই শিল্প যার সৃষ্টি, তিনি শিল্পী বৃন্দা জাভেরি। গত বছরও এই দিনে বিশেষ ডুডল সামনে এনেছিল গুগল। প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হয়ে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আর তারপরই বড় ঘোষণা করলেন ভারতীয়দের জন্য। প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হয়ে ভারতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। ভারতে বসেই তিনি ফ্রান্সে পড়তে ইচ্ছুক ভারতীয়দের জন্য বড় ঘোষণা করলেন। অনেকেই একে প্রজাতন্ত্র দিবসে ম্যাক্রোর উপহার হিসেবেই মনে করছেন। ফরাসি প্রেসিডেন্ট শুক্রবার সকালে তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন। তাতে জানিয়েছেন ২০৩০ সালের মধ্যে ৩০,০০০ ভারতীয় ছাত্রছাত্রীকে ফ্রান্সে পড়ার সুযোগ দেওয়া হবে। এটি অতি উচ্চাকাঙ্ক্ষা, তবে ফ্রান্স এই লক্ষ্য পূরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভারতীয় ছাত্রছাত্রীদের ফ্রান্সে উচ্চশিক্ষার জন্য অনেক সুযোগ সুবিধা দেওয়া হবে বলে ম্যাক্রো জানিয়েছেন। যারা ফরাসি ভাষা জানেন না তারাও পড়তে পারবেন। ভাষা যাতে উচ্চশিক্ষায় বাধা না হয়ে দাঁড়ায় সেই ব্যবস্থাও করা হচ্ছে। উচ্চশিক্ষা ক্ষেত্রে ফ্রান্স এবং ভারত একসঙ্গে মিলে কাজ করবে বলে আশা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। ম্যাক্রো আরও জানিয়েছেন, ফ্রান্সে পড়াশোনা করেছেন এমন প্রাক্তন ভারতীয় ছাত্রদের ভিসা প্রক্রিয়াও সহজ করে দেওয়া হবে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বৃহস্পতিবার ভারতে এসেছেন ম্যাক্রো, তবে দিল্লি নয়। প্রথমে তিনি নেমেছেন রাজস্থানে। জয়পুরের অন্যতম দ্রষ্টব্য অম্বর দুর্গ পরিদর্শন করেছেন তিনি। সেখান থেকে যান বিশ্বের অন্যতম প্রাচীন মান মন্দির জয়পুরের যন্তর মন্তরে। পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় তার। প্রসঙ্গত, মোদীর দ্বিতীয় দফার প্রধানমন্ত্রীত্বে কোনো গুরুত্বপূর্ণ রাষ্ট্রনেতার সঙ্গে এটি শেষ বৈঠক। গত জুলাই মাসে ফ্রান্সে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের জাতীয় দিবস তথা বাস্তিল দিবসের উদযাপন অনুষ্ঠানে তিনি ছিলেন বিশেষ অতিথি হিসেবে। তারপর ৭৫তম প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে ম্যাক্রোকে আমন্ত্রণ জানানো হয় ভারতে। বৃহস্পতিবার পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র সরকার। ১১০ জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে। সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করেছে কেন্দ্র সরকার।
পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন বাংলার অভিনেতা মিঠুন চক্রবর্তী, বাংলা শিল্পী উষা উত্থু। মরণোত্তর পদ্মভূষণ পেয়েছেন বাংলার সত্যব্রত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার পদ্ম সম্মান প্রাপকদের তালিকা প্রকাশ করেছে কেন্দ্র সরকার। 110 জনকে পদ্মশ্রী সম্মান দেওয়া হয়েছে, সেখানে 8 জন বাঙালিও রয়েছেন। পদ্মবিভূষণ পেয়েছেন ভেঙ্কাইয়া নাইডু, দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী এবং অন্যান্য ব্যক্তিত্বরা। বাংলা থেকে যে 8 জন পদ্মশ্রী পেয়েছেন তারা হলেন পুরুলিয়ার আদিবাসী পরিবেশ কর্মী দুখু মাঝি এবং ছৌ নাচের মুখশিল্পী নেপাল চন্দ্র সূত্রধর। যদিও নেপাল চন্দ্র সূত্রধর 2023 সালে প্রয়াত হয়েছেন, তিনি মরণোত্তর সম্মান পাবে। এছাড়াও বাংলার পদ্মশ্রীদের তালিকায় রয়েছেন কলকাতার মৃৎশিল্পী সনাতন রুদ্রপাল, বীরভূমের ভাদুশিল্পী রতন কাহার। বাংলা থেকে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে পদ্মশ্রী পেয়েছেন একলব্য শর্মা এবং ডক্টর নারায়ণ চক্রবর্তী। শিল্পী পদ্মশ্রী প্রাপকের নাম তাকদিরা বেগম এবং গীতা রায় বর্মন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।